যে ছবিটা আজকে আঁকা হবে কতগুলো ফল টেবিলের মধ্যে রাখা আছে। আমি আগে থেকে ছবিটা এঁকে নিয়েছিলাম আর কিছু ফল আমি কালারও করে নিয়েছিলাম। এখন যে ফলগুলো এখনও কালার করা হয় নাই ওই ফলগুলো আমি কালার করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। দেখেন আমি এখন আঙ্গুরগুলো কালার করছি। এখন আঙ্গুরগুলো কালার হয়নি, আমি করে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। যেহেতু সময় আমাদের কম থাকে ভিডিও করার জন্য, এই জন্য আমরা কিছু কিছু জিনিসগুলো আগে থেকে এঁকে নিই এবং কালারও করে নিই সময়ের জন্য। এখন যেহেতু ভিডিও বানানোর জন্যই আমরা ছবিগুলো আঁকছি, এই জন্য আমি এখন কিছু অংশ কালার করে দেখাচ্ছি। কিছু আঙ্গুর পার্পল কালার আর কিছু আঙ্গুর সবুজ আছে, এরকম আমি ফলগুলো আঁকলাম এবং ড্রয়িংও করলাম। এইখানে ফলগুলো আছে আপেল, 3টা আপেল, কিছু আঙ্গুর রাখা আছে। হয়ে গেল ফলের কালার করা শেষ। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা করে দিচ্ছি। একটু অরেঞ্জ দিচ্ছি, তারপর একটু ব্লু দিলাম। এখন আমি একটু হালকা সবুজটা দিয়ে দিচ্ছি টেবিলটার মধ্যে। এভাবে হালকা সবুজটা দিয়ে আমি এখন মিশিয়ে দিচ্ছি টেবিলেরই কালারটা, এভাবে মিশিয়ে দিচ্ছি। হয়ে গেল টেবিলের উপরের কালারটা করা শেষ। এখন টেবিলের যেহেতু নিচের অংশটুকু দেখাও যাচ্ছে এখানে, এই জন্য আমি টেবিলের কালারটা করছি। এই যে এখন খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। খয়েরি কালারটা এইভাবে টেনে টেনে দিচ্ছি। দেখেন হালকাভাবে দিয়ে দিচ্ছি, এটা ডিপ হবে না। আমরা ছায়াটুক দিয়ে দিচ্ছি। টেবিলের নিচের অংশটুকুর মধ্যে ছায়া পড়েছে একটা, দেখবেন টেবিলটা রেখে দিলে ওই নিচের অংশটুকুর মধ্যে একদম ব্ল্যাক ছায়া পড়ে, কালো ছায়া পড়ে। ওই কালো ছায়াটা আমি দিয়ে দিচ্ছি কালার দিয়ে, যতটুকু পারছি আর কি করে দিচ্ছি। এভাবে টেনে টেনে দিচ্ছি। এখন আমি ব্লুটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। একদম কালোটা দিয়ে দিলে বেশি চোখে লাগবে, এই জন্য আমি ব্লুটা দিয়ে হালকা করে দিয়ে দিয়েছি, কেননা কালো রঙটা আমি দিব না। তারপর ফলের পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি এখন করে দিচ্ছি হালকা সবুজ দিয়ে দিব, বেশি ডিপ করব না। এভাবে হালকা করে সবুজটা দিয়ে দিলাম। এখন আমি এইখানে একটু দিয়ে দিলাম। হয়ে গেল আমার ছবি আঁকা।